ঈশ্বরদীর মুলাডুলি হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অভিযোগকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুবীর কুমার দাসের সভাপতিত্বে সভায় পাবনা জেলার শিক্ষা অফিসার আল হেলালি, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাসনা রানী, সিনিয়র শিক্ষক তসলিমা খাতুন সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী বক্তব্য রাখেন। এ সময় প্রধান শিক্ষক সেলিনা আক্তারের কারণ দর্শানোর জবাবের বিষয় নিয়েও আলোচনা হয়। আলোচনায় প্রাথমিকভাবে অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে ১৪ দিন পার হলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে আবারও উপজেলা চত্বরে বিক্ষোভ করেন। উচ্চ বিদ্যালয়ে যারা সুধীজন ছিলেন এলাকা থেকে তারা আমাদের সাথে এসেছিলেন এবং ছাত্রছাত্রীরাও এসেছিলেন। ইউনো স্যার আমাদের এখানে ডেকেছিলেন যে এই বিষয়গুলি নিয়ে, অর্থাৎ সেলিনা আক্তারের যে দুর্নীতির যে অভিযোগের ভিত্তিতে উনি আজ থেকে ২৮ তারিখে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আমাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে। 10 কর্মদিবসে সময় দিয়েছিলেন এবং আজকে সেটার লিখিত জবাব প্রধান শিক্ষক দিয়েছেন। ইউনো সাহেব আমাদের আরও জানিয়েছেন যে তার যে জবাব, সে জবাবে ওনারা সন্তুষ্ট না। সবসময় চিন্তা করছি যে সত্য সবসময় বিচার পাবে, ন্যায় বিচার হবে, দুর্নীতিবাজ কখনো সমাজে টিকে থাকতে পারে না। কিন্তু আমরা যে অভিযোগ এনেছি তার যথেষ্ট সত্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা আশাবাদী, আমরা এই পয়েন্টগুলোর প্রত্যেকটার এভিডেন্স আমরা প্রমাণ দিতে পারবো এবং সত্য প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারবো। আমরা আশাবাদী যে ভবিষ্যতে এটা আরও সুষ্ঠু তদন্ত হয়ে আরও একটা ভালো বিচার আমরা পাবো।